ওদের টিজার এসেছে, আসলে জঙ্গলি সিনেমার টিজার এসেছে, আমি দেখলাম এবং কি দেখতেছি, আপনারা না দেখলে দেখে নিয়েন। মানে স্যাড সং একটা একটা স্যাড সং, মানে বিজিএম বাজতেছে এইখানে। আমি জাস্ট হতাশ হয়েছি ভাইয়া, যদি ফোনটা রেখে আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হলো আমি এইখানে কিন্তু দেখতে পারি নাই আমাদের ছোট বৌদিকে। মানে জঙ্গলি সিনেমার যে প্রমোট করতেছে, যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, যে ব্যক্তি একমাত্র সিয়াম আহমেদ, পাশাপাশি এই যে শবনম বুবলি নামটা বিখ্যাত, এবং বাংলা সিনেমার মধ্যে একটা ইফেক্ট আমি বলবো আপনাদেরকে। দেখেন বাংলা সিনেমা কোন জগতে গেছে এবং কোন দিকে আছে আপনারা আমার চেয়ে ভালো জানেন আপাতত। দেখেন জঙ্গলি সিনেমার টিজার মুক্তি পাইছে, আপনারা দেখে নিয়েছেন, না দেখলে আবারও বলতেছি দেখে নেন। তো সেইখানে কিন্তু দিঘির একটা কি পিকচার ছাড়া আর ছোট বৌদির একটা ছাড়া খাড়াও দেখলাম না। এটা আমি একটু হতাশই হয়েছি। এত বড় মাপের একজন নায়িকা, তাকে রাখছে জঙ্গলি সিনেমার মধ্যে, সেইখানে তার একটা ছাড়াকোড়া পাইলাম না। তাহলে কিসের জন্য তাকে, কি বড় আপুর চরিত্রে রাখছে নাকি, নাকি কোনো ক্যারেক্টার পাইলটের ক্যারেক্টারে রাখছে, নাকি নিউজ রিপোর্টার হিসেবে রাখছে? আমি জাস্ট বুঝতেছি না, আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেন জঙ্গলি সিনেমার, হ্যাঁ আমি বলবো বাংলাদেশে যে ঈদ ঈদ কেন্দ্রিক যে একটা ব্যবসা সিনেমার শুরু হয়ে গেছে, সেটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। কেননা এই যে সুরঙ্গ, এই যে দাগি, আরফান নিশোর দাগি, দেখেন একেবারেই তাদের কোনো সারা শব্দ কিচ্ছু নাই। মানে ঈদ আসবে না, যাই দিবে তাই পাবলিক খাবে, হুমড়ি খেয়ে পড়বে। এটা 100% শিওর ভাই। ঈদের ছুটিতে লম্বা একটা ছুটি থাকে ঈদে। আর আপনারা তো জানেনই, ঈদ মানে বাংলাদেশে অন্য লেভেলের আনন্দ। এই উৎসবে অনেকে অনেক ধরনের কাজ করে থাকে, কেউ মুভি দেখে, কেউ খেলা খেলে, কেউ জুয়া খেলে। তো সেইখানে থেকে আমি একটু বলতে চাই যে আপনাদেরকে, যারা সিনেমা প্রেমিক, তো বরবাতের আপাতত ওই যে পিকচার দিয়ে একটা সারা ফেলছে, ইতিকা পালের পিছনে শাকিব খান, কি তো ওইটা একটা। আর ফার্স্ট লুক তো আসছে দাগির, ওই যে একটা সামান্য একটা ফার্স্ট লুক দিয়ে একেবারে নীরব, এরকম থাকলে কি আসলে সিনেমার, আমি বলতেছি না মনে কালকেই দিতে হবে, তবে দাগি যে মানে আশায় আছে, হয়তো হতাশই হবে দাগি। কেন? আফরান নিশোর সামনের বারে ঈদের মতো এইবার কিন্তু তার ফলোয়ার অতগুলো পাবে না। সামনের বার একটা কেন্দ্রিক হয়ে গেছিল, কারণ রাহান রাফির যে একটা দর্শক আছে, সেটা টানছিল দাগির ওইখানে। বুঝতে হবে আপনাকে। রাহান রাফি সাহেবের একটা বিশাল ফ্যান পেজ হয়ে গেছে। কেননা উনি যে কোন লেভেলের একজন পরিচালক, সেটা কিন্তু পাবলিক জেনে গেছে। তো এইবার দাগিতে রাহান রাফি নাই। সেটা তাদেরকে মাথায় রাখতে হবে। এইভাবে প্রমোট করতে হবে। দেখেন একেবারেই এইখানে আরফান নিশো কিন্তু শাকিব খান না বলে বসে থাকবেন ঝাপটি মেরে, যাই দিবেন শাকিব খান থাকলেই হয়েছে। তো বরবাদের প্রমোট হচ্ছে না, হয়ে যাবে। বরবাদের কয়েকদিনের মধ্যে বলতে পারেন, কালকে নাকি পরশু দিনের মধ্যে টিজার ড্রপ করবে, তখন আপনারা দেখে নেবেন ধামাকা একটার পর একটা আসবে। আপনারা জানেন ঈদ আর কয়েকটা দিন মাত্র, কয়েকটা দিন, এই যে 4টা আঙুল, 4টা দিন পর আমাদের সিএম সাধনার মাস চলে এসে গেছে। আমরা ওভাবে আর কথা বলবো না, আমরা আর একটু ভাবে কথা বলবো। এবং জানেনই তো রমজান মাস, এইখানে খারাপ কিছু তো চলবে না আমাদের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে বাংলাদেশে। হ্যাঁ, পাশের দেশে তো ধ্বংসই চলবে, সেটা বড় কথা না। কিন্তু আর একটা বড় খবর, শাকিব খানের যারা সাকিবিয়ান আছেন তাদেরকে বলতেছি, আমাদের ভারতে কি মুক্তি পাচ্ছে 28শে ফেব্রুয়ারি দরদ, প্যান ইন্ডিয়ান সিনেমা, এইবার রেকর্ড করবে অরণ্য মামুন। যাই হোক, আমি ওটা নিয়ে আজকে কথা বলবো না। সিনেমা ভাই ভালো, আসার কিছু নেই, সিনেমা অনেক ভালো, কন্টেন্টটা অনেক ভালো। মানে অরণ্য মামুন দিন শেষে মানে ভালোই তৈরি করছে, আহামরি এটা যে খারাপ বলবো এটা বলার মতো আমাদের সাহস নাই। কেননা সিনেমাটা অনেক সুন্দরই ছিল, আমি দেখছি নিজেই। তো দেখেন বরবাতের কেন কন্টেন্ট আসতেছে না কেন, বিশেষ করে আইটেম গানটা দেওয়া উচিত ছিল আরও 2 দিন আগে। কেন বলেন তো? সামনে সিএম সাধনার মাস আসতেছে, সেটা মাথায় রাখতে হবে। তো আমি যাই বলি না কেন, এইখানে সবচেয়ে যদি পিছিয়ে রাখি, সেটা জঙ্গলির পরেও দাগি আছে। সিএ সিএম আহমেদের মানে যে লেভেলের আর্টিস্ট, মোটামুটি তার একটা দর্শক আছে, ঠিক আছে? বুবলির একটা দর্শক আছে। তো আরফান নিশোর কোন দর্শকটা আছে বলেন? বলেন না আপনারা, কমেন্ট বক্সে বলে দেন। আরফান নিশো এই যে শাকিব খানকে নিয়ে একটা নোংরামি কমেন্ট করার পর একটা দর্শক ওনারা কিন্তু হয়ে গেছিলো, কেননা শাকিব খানকে তো সবাই ভালোবাসে না। মনে করেন একটা পার্সন আছে শাকিব খানকে কিন্তু ঘৃণা করে, সেই পার্সনটা যে অ্যাড হয়েছে, আরফান নিশোর তো ফ্যান ফলোয়ার আছে, তার মধ্যে যে অ্যাড হওয়ার পর একটা ভালো অডিয়েন্স হয়েছিল আরফান নিশোর। এইবার কিন্তু সেই অডিয়েন্সটা সে পাবে না। আর এইরকম করে ঘাপটি মেরে বসে থাকলে হবে না। টিজার ড্রপ করেন, না হলে গান। এই যে আমি সবচেয়ে জঙ্গলির হতাশ হয়েছি দিঘির সাথে যে গানটা, আর দিঘিকে কেন রাখছে আমি জানি না, দিঘির অভিনয়ে আমি হতাশ।
যেটা বাস্তব কথা। আমি তার মানে ছোটকালের ফ্যান। মানে ছোটবেলায় যে অভিনয়টা করছে 'চাচ্চু' সিনেমায়, 'কোটি টাকার কাবিন' এগুলোতে যা অভিনয় করছে ভাই এটা বলার বাহিরে এবং সবাই জানেন শাকিব খানের সাথে জুটি অসাধারণ ছিল। এই যে 'চাচ্চু' সোনামণি। তো সোনামণিরা আপনারা তো বুঝতে পারছেন। তো ওই সোনামণি টাইপের অভিনয়টা পুরো চমৎকার ছিল। একেবারে পুরো কাঁপায়ে দিছিল সেই সময়। তো এখন কিন্তু সে নায়িকা হিসেবে আমার কাছে ১০ এর মধ্যে -1 পাবে। -1 ঠিক আছে? এটা আমি দেব। ১০ এর মধ্যে ১০ দেওয়ার মতো নায়িকা সে না আমার কাছে। যাই হোক আপনাদের কাছে কিরকম লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। সবার কাছে সবকিছু ভালো লাগবে সেটা বড় কথা না। তবে হ্যাঁ, আমরা যেভাবে রিসার্চ করে কথাবার্তা বলি, আমরা যেভাবে অডিয়েন্সকে দেখি, অভিনয় নিয়ে কথা বলি ভাইয়া, এটা আমরা ১০০% রিগালটা বলার চেষ্টা করি। কেননা আমাদের মুখের কথাতে অনেকেই বিশ্বাস করে। দেখেন দিঘির অভিনয় যে আপনাদের যদি না বিশ্বাস হয় আপনারা দিঘির একটা সিনেমা দেখে আসেন, কয়েকটা সিনেমা ইউটিউবে আছে, সে দেখার পর আপনারা কি মনে হয় তারপরে আমার সাথে কথার সাথে মিলে যাবেন। ১০ এর মধ্যে -1 দিলাম। সিয়াম আহমেদ অসাধারণ একজন অভিনেতা, এটা বলতে হবে। সিয়ামের সিনেমা আর বুবলিকে আমি মনে করেন ১০ এর মধ্যে কত দেবো আপনারাই বলেন কমেন্ট বক্সে। ১০ এর মধ্যে আমি ৭.৫ দেবো। ১০ এর মধ্যে তাকে ৭.৫ দেবো। তার অভিনয় মোটামুটি ভালো। কিন্তু ওভার অ্যাক্টিং করে মাঝে, মাঝে আপনারা দেখবেন। সে অভিনয় ঠিক আছে কিন্তু মাঝে, মাঝে ওভার অ্যাক্টিং করে। কারণ সে ন্যাকামি করে। এই ন্যাকামিটুকু যদি ঝেড়ে ফেলে তাহলে একবারে টান দিয়ে চলে আসবে ৯ এর মধ্যে। দেখেন তার ফেস নিয়ে আমি কথা বলব না, তার লুক নিয়ে কথা বলব না, তার বডি নিয়ে কথা বলব না। কেননা এইখানে তার অভিনয় নিয়ে কথা বলতে চাই। দেখেন এইখানে যদি টিজারটার মধ্যে আমাদের ছোট বৌদি মানে বুবলিকে যদি রাখা হইতো ২ টা ঝলক তাহলে জিনিসটা আরো ভিউ আসতো এবং কি ভালো একটা হাইট টাচ করতো। অথচ এখনো ১ মিলিয়নও ভিউ হয়নি। ২২-২৩ ঘন্টা ২৪ ঘন্টার মতো হয়ে গেল। পাবলিশ করছে টিজার কিন্তু ভিউ আসেনি। দেখেন আমি যে কোন সিনেমাটাকে আপনারা আগায় রাখবেন? 'দাগি' নাকি 'বরবাদ' নাকি আপনার 'জংলি'? আরো কয়েকটা সিনেমা আছে আমি সেগুলো বলতে চাই না। কেননা টক্কর আছে আবার আদর আজাদের সেগুলো নিয়ে আমি বলতে চাই না। আরো কয়েকটা বেস্ট আছে ৮ টা ৯ টা তো সিনেমা থাকবে। ঈদ উপলক্ষে ১২ টা সিনেমা আপনাদের সেন্সর বোর্ডে জমা পড়বে এটা 100% সিওর। সেটা আমরা পরে জানতে পারবো। কেননা আপনারা জানেন তো ঈদের আগা দিনই সবকিছু ওই একটার পর একটা ধামাকা আসবে। এইডা ছাড়বে সে, এইডা ছাড়বে সে। কিন্তু এখন তারা ছাড়তেছে না। ওই যে দেখার পর আপনারা ২ দিন পর ভুলে যান। একটা জিনিস বাংলাদেশের একটা মানে মাথায় একটা কাজ ক্যাচ করে ফেলছে এখন যেকোনো জিনিস আপনারা খুব করে যদি ভাইরাল হওয়ার পর মনে রাখেন ৫ থেকে ৭ দিন। এর উপরে রাখেন না। তো এর কারণে এনারাও একটু বুদ্ধি খাটায় আর এরকম করে আগেই যেমন জংলির এই যে টিজার বলেন, জংলির একটা গান মুক্তি দিছে পুরা যাতা একটা অবস্থায় যে সেম আহমেদ পারফর্ম ভালো করছে কিন্তু দিঘির পারফর্মটা আমার কাছে ভালো লাগেনি। নায়িকা হিসেবে মোটা-সোটা এবং বিশেষ করে আপনার অভিনয় তো নাই বললাম। যাই হোক সেটা বড় কথা না। আমরা বরবাতের যে আশায় আছি, বরবাদ কোন ঝড়টা আসে এবং বরবাতের যে কাল দিন পরেই টিজারটা মুক্তি পাবে সেটা আপনারা আশা করি সবাই দেখবেন। দেখার পর অবশ্যই সেটা নিয়ে অবশ্যই রিভিউ দেব। তো বরবাতের রিভিউ মেহেদী হাসান হৃদয় যেভাবে ইন্টারভিউ আই চ্যানেলের মধ্যে ইন্টারভিউ দিয়েছে, তো তার কথাবার্তা ভায়োলেন্স থেকে শুরু করে রোমান্টিক তো আছেই সেইখানে। তো শাকিব খানের যে অভিনয় নিয়ে আর কি বলবো আমি নতুন করে বলতে চাই না। আপনারা জানেনই। তো একটা কথা বলি সবার আগে আমি যদি মানে কোনো কারো পক্ষে না নিয়ে যে বলি, শাকিব খানের একটা অডিয়েন্স আছে এটা বিশ্বাস করতে হবে। শাকিব খানকে আগায় রাখবো, সিএম আহমেদকে ২ নম্বরে রাখবো, ৩ নম্বরে রাখতেছি আমি দাগি। ঠিক আছে? আপনারা কোন লিস্টে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতটাই হলো গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো যাই হোক আমরা চাই সব সিনেমাই ব্যবসা করুক। তবে হ্যাঁ, গল্পই দর্শক টানবে। পাবলিকই রিভিউ দিবে। হলের রিভিউ আমরা দিলে খাবে না। পাবলিকই দিয়ে দিবে। তখন আপনারা জানতে পারবেন আসল গল্প কোনটা ভালো এবং সিনেমা কোনটা ভালো। ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি। আর হ্যাঁ, ভুলে যাবেন না যার, যার ধর্ম আগে তারপর কাজকর্ম।